জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই লক্ষ্য রাখেন, আমরা আজকে যে সিস্টেম নিয়ে কথা বলবো বা যে ওয়েবসাইট নিয়ে আমরা আজকে কথা বলবো, সেই ওয়েবসাইটের নাম কি, কিভাবে কাজগুলো করব, সম্পূর্ণ বিষয়টা আমরা এখন দেখে নিব। হ্যাঁ, তো এখন আমরা যে সিস্টেমে কাজগুলো করব, এখানে কাজগুলো করার জন্য আপনার দুইটা সিস্টেমের প্রয়োজন হবে বা দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। ফার্স্ট অ্যাপ থাকবে টেলিগ্রাম, এরপরে থাকবে ট্রাস্ট ওয়ালেট। তো টেলিগ্রামটা কেন লাগবে, তাই না? প্রশ্ন তো থাকতেই পারে, ভাই টেলিগ্রামটা কেন লাগবে? কারণ আমরা যে সিস্টেমে কাজগুলো করব, কাজগুলো শেখার একটা পন্থা বা শেখার একটা মাধ্যম, সেটা হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামটা থাকবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে, যেখান থেকে আমরা টোটাল বিষয়গুলো কাজগুলো শিখে নিতে পারবো, বুঝে নিতে পারবো এবং কি নিজের মতো করে ইনকামটা করে নিতে পারবো। তো এই জন্য অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে থাকবে টেলিগ্রাম। আর ইনকামটা করার জন্য আপনার প্রয়োজন হবে ফার্স্ট অফ অল ট্রাস্ট ওয়ালেট। লক্ষ্য রাখবেন, ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট অর্থ বিশ্বাস, ওয়ালেট মানে মানি ব্যাগ, তাই না? বিশ্বস্ত মানি ব্যাগ। এখন এই ওয়ালেটটাই কিন্তু বলে দিচ্ছে যে হ্যাঁ, এটা বিশ্বস্ত মানি ব্যাগ। যেমন এটা টেলিগ্রাম, এটা বলে দিচ্ছে এটা টেলিগ্রাম, তাই না? তো এখন আমরা এখানে যে ডলারটা ইনকাম করবো, সেই ডলারটা এইভাবে একটা ওয়ালেটের মাধ্যমে আমরা রিসিভ করতে পারবো। ফার্স্ট অফ অল লক্ষ্য রাখেন, আমার এখানে বিকাশ আছে, আমি বিকাশের মধ্যে আমি আমার টাকা উঠে নিতে পারতেছি। নগদ আছে, নগদ দিয়ে আমি টাকা উঠে নিতে পারতেছি, অথবা আমি লেনদেন করতে পারতেছি, তাই না? তো এখন আমার যদি এইভাবে ডিসেন্ট্রালাইজড ভাবে যেগুলো ডলার রিসিভ করা যায়, ডলার লেনদেন করা যায়, সেই ওয়ালেট যদি না থাকে, তাহলে কি আমার বিকাশ, নগদ, রকেট এইগুলা দিয়ে কোনো কাজ হবে? হবে না, তাই না? যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসি, এখন বাংলাদেশের মধ্যে যেহেতু আছি, নগদ, বিকাশ, রকেট এইগুলার ব্যবহার কিন্তু আমরা জানি। এইগুলা কি লোকেশন দ্বারা ভেরিফাই করা। আর ডলার কি ইন্টারন্যাশনাল একটা কারেন্সি বা মুদ্রা, তাই না? তো আমরা দেখেন, ইন্ডিয়ার বর্ডারে যদি যাই, তাহলে কিন্তু আমাদের এই বিকাশ, নগদ এইগুলো কিন্তু চলবে না, কারণ তাদের দেশে একটা টাকার দাম আছে বা টাকার একটা রেট আছে বা টাকার একটা নাম আছে। তো এখন বাংলাদেশে চলে টাকা, ইন্ডিয়াতে চলে রুপি, তাই না? তো এইভাবে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু আলাদা আলাদা টাকার নাম আছে। তো আমরা যে সিস্টেম নিয়ে কাজগুলো করবো, এটা কি, এই যে ডলারটা ইনকাম করবো, এটা প্রত্যেকটা ওয়ার্ল্ডের মধ্যে চলে। প্রত্যেকটা ওয়ার্ল্ডের মধ্যে মানুষ চলে এটা, ডলারটা, তাই না? লক্ষ্য রাখবেন। তো এখন আমরা যেভাবে কাজগুলো করব, কাজগুলো করার জন্য ফার্স্ট অফ অল আপনার টেলিগ্রাম আর ট্রান্সফারটা অবশ্যই প্রয়োজন হবে। এখন টেলিগ্রামটা কেন লাগবে, লক্ষ্য রাখেন। টেলিগ্রামটা লাগবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ, এই গ্রুপ থেকে কাজগুলো টোটালি ফ্রিতে শিখে নিতে পারবেন। কাজগুলো শেখার পর থেকে কিন্তু কাজগুলো স্টার্ট করতে পারতেছেন। লক্ষ্য রাখেন, এখানে কিন্তু কাজগুলো শেখানো হচ্ছে। লক্ষ্য রাখেন, কাজগুলো শেখানো হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে গ্রুপে মেম্বার আছে 5400 সাবস্ক্রাইব, এতগুলো মানুষ কিন্তু আছে। তবে এইখানে দেখেন আমাদের যে মার্কেটিং এর বিষয়টা, মার্কেটিং এ কিন্তু একটা টাইম দেওয়া আছে, কোন কোন সময় মার্কেটিংটা হবে। সকাল 11টা 30 মিনিটে ফেসবুক মার্কেটিং, বিকাল 4টা 10-এ হোয়াটসঅ্যাপ মার্কেটিং, রাত 10টায় টিকটক মার্কেটিং, ঠিক আছে? তো এখন সম্পূর্ণ মার্কেটিং এর বিষয়টা আমরা শিখিয়ে দিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো, যদি আপনি কাজে যুক্ত হন। আর আমাদের এখানে কাজগুলো করার উদ্দেশ্যে লক্ষ্য রাখেন কিভাবে করতে হবে বা কিভাবে ইনকামটা করতে পারবেন। হ্যাঁ, তো polinetica.com কি, লক্ষ্য রাখেন, polinetica.com, আমরা যে সাইট নিয়ে কাজ করব, এই সাইটের নাম polinetica.com। তো এখন এইখানে লক্ষ্য রাখেন X2 X4 প্লাস। এখন এইখানে আমরা দুইটা সিস্টেম দেখতে পাচ্ছি, একটা আছে X2 আর একটা আছে X4। এখন এইটা একটু লক্ষ্য রাখেন, আমরা অ্যাকাউন্ট থেকে দেখাই দিব যে এই দুইটার কাজ কিভাবে থাকবে। এখন একটা লক্ষ্য রাখেন যে 100% ইনকাম আছে আপনার X2 থেকে, 100% ইনকাম। আর সেকেন্ডটা হচ্ছে রিসাইকেল। রিসাইকেল থেকে আমরা এনএফটি পাবো, আমরা অ্যাকাউন্ট থেকে দেখাই দিব। এরপরে ডান পাশে দেখেন, আবার লক্ষ্য রাখেন X4 প্লাস। X4 প্লাস, এখানে 6টা প্লেসমেন্ট আছে। 6টা প্লেসমেন্ট থেকে 4টা প্লেসমেন্ট থেকে আপনি ইনকামটা পাচ্ছেন, আর 2টা প্লেসমেন্ট থেকে এটা হচ্ছে রিসাইকেল যাবে। প্রত্যেক রিসাইকেল থেকে আমরা একটা করে এনএফটি ফ্রিতে পাবো, যেটা প্রতি সপ্তাহে প্রতি 7 দিন পর্যন্ত আমাদের ইনকাম দিবে একটা এনএফটি থেকে। এইখানে 3টা এনএফটি যদি থাকে, তাহলে আমরা 3 সপ্তাহ পর্যন্ত ইনকাম নিতে পারতেছি। 4টা এনএফটি থাকলে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস ফ্রিতে নন ওয়ার্কিং ইনকাম নিতে পারতেছি। হিউজ পরিমাণ, কিন্তু একটু ভাবনীয় বিষয় কিন্তু, যে ফ্রিতে 1 মাস ইনকাম দিচ্ছে শুধু কি এনএফটি থেকে। ওকে, তো লক্ষ্য রাখেন, এইখানে ফার্স্ট অফ অল X4 থেকে আমরা কিন্তু 200% ইনকাম পাচ্ছি। 50%, 50%, 50%, 50%, অর্থাৎ
100% আর এইখানে 100%, 200% ইনকাম পাচ্ছি। ইতিহাসের মধ্যে এটাই সর্বোচ্চ প্রথম একটা সিস্টেম যে আপনার কাজের বিনিময়ে 100% ইনকাম দিচ্ছে। লক্ষ্য রাখেন, 100% ইনকাম দিচ্ছে। আপনারা যদি আগেও অন্য কোনো ওয়েবসাইটে কাজগুলো করে থাকেন তাহলে আপনারা ওইখানে লক্ষ্য রাখবেন যে কখনো 100% কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান ইনকাম দিতে পারে নাই। এটাই সর্বোচ্চ প্রথম, এটাই ইতিহাসের প্রথম লঞ্চ, যে Polynetica.com। ওকে, তো এখন Polynetica প্ল্যাটফর্ম আর্নিং সিস্টেম লক্ষ্য রাখেন, এখানে কাজগুলো করব কিভাবে, কোন কোন পন্থা থেকে ইনকামটা আসবে সেটা আমরা এখান থেকে ডিটেলস দেখে নিব। Polynetica প্ল্যাটফর্ম আর্নিং সিস্টেম, ফার্স্ট অফ অল আছে পলি টোকেন আর্নিং, ডিএক্স এবং সিএক্স লিস্টিং। এখন এইখানে ডিএক্স এবং সিএক্স এই বিষয়টা জানতে হবে, ডিএক্স আর সিএক্স। এখন অনলাইনে কাজগুলো করার জন্য আপনি দুইটা সিস্টেমে কাজগুলো করতে পারবেন। সাপোজ একটা মানুষ যদি কাজ করতে চায় অনলাইনে বা অফলাইনে, সে দুইটা সিস্টেমে কাজগুলো করতে পারবে। এক নাম্বার আছে, উনি হচ্ছে সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ। লক্ষ্য রাখেন, সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ ভাবে কাজগুলো করতে পারবে, একটা মালিক দ্বারা আর একটা মালিক ছাড়া। ঠিক আছে, তো এখন মালিক দিয়ে কাজগুলো করার সুবিধা আর মালিক ছাড়া কাজগুলো করার সুবিধা কি? আচ্ছা, সেন্ট্রালাইজ যেটা হচ্ছে মালিক দ্বারা পরিচালিত হয়, আর ডিসেন্ট্রালাইজ যেটা হচ্ছে টোটালি মালিকবিহীন পরিচালিত হয়। এখন এটা হচ্ছে লিস্টেড আছে, অর্থাৎ মালিক ছাড়াও চলে, মালিক ছাড়াও চলে। এখন এইখানে দেখেন, যেটা সেন্ট্রালাইজ, কোন একটা মালিকের প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন, কাজ করার পরে আপনার এক মাসের যে আর্নিং বা বেতনটা, ওই বেতনটা আপনার মালিক যদি চায় যে আপনি 5 তারিখই তো বেতন পান, ওই বেতনটা আপনাকে 15 তারিখে করে দিবে। হ্যাঁ, 5 দিন পরে উনি আপনাকে দিতে পারে, 7 দিন পরে দিতে পারে, অথবা উনি আপনাকে বেতনটা নাও দিতে পারে, কারণ উনি মালিক, উনি আপনার যেটা রাইট দিবে সেইটাই, তাই না? চাইলে আপনাকে কোম্পানি থেকে বেরও করে দিতে পারে, চাইলে আপনাকে অনেক কঠিন কাজও দিতে পারে, চাইলে আপনাকে অনেক সহজ কাজও দিতে পারে, চাইলে আপনাকে কোম্পানিতে না গিয়েও বেতনটা দিতে পারে, কারণ উনি মালিক, উনি পারে। আর এখন ডিসেন্ট্রালাইজ ভাবে কাজগুলো করার সুযোগ সুবিধা কি থাকবে? ডিসেন্ট্রালাইজটা হচ্ছে আপনি নিজে যে কাজ করবেন, আপনি নিজে মালিক, এখানে কোনো মালিকের অধীনে কাজ করতে হবে না। আপনি নিজে যা কাজ করবেন নিজেই মালিক, নিজেই অনার, নিজেই সব কিছু। শুধু কি হবে, ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিতে হবে আপনার, তাহলে অবশ্যই আপনি নিজে মালিক। আপনি নিজে মালিক এটা আপনি দাবি করবেন কিভাবে যে হ্যাঁ আমি মালিক, তাই না? কঠিন প্রশ্ন না, যে আমি নিজেকে কিভাবে দাবি করব যে হ্যাঁ হ্যাঁ আমি মালিক। এখন একটা মালিক দাবি করতে পারতেছে হ্যাঁ এই কোম্পানিটা আমার, উনি রাইট আছে ওনার দাবি করার, কারণ ওনার সবকিছু ডকুমেন্ট ওনার কাছে, ওনার নাম পদবি সবকিছু এভরিথিং ওনার কাছে, উনি দাবি করতেই পারে, এটাই স্বাভাবিক। তবে এখন আপনি যে মালিক হবেন, ওনার হবেন, আপনি নিজের ইনকাম নিজে করবেন কিভাবে, কিভাবে, তাই না? ওই যে যে ট্রাস্ট ওয়ালেটটা আমরা দেখলাম, ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনি নিজে মালিক হবেন, নিজে ওনার হবেন, আপনি নিজের ইনকাম নিজে করে নেবেন, ব্যাস। ওকে, তো এই বিষয়টা আমরা অ্যাকাউন্ট থেকে দেখাই দিব। এখন সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজের বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারছি, তাই না? একটা হচ্ছে মালিক দ্বারা পরিচালিত হয় আর একটা মালিক ছাড়া পরিচালিত হয়। এখন এরপরে পাচ্ছি 2 নাম্বার স্ট্যাকিং সিস্টেম। এই স্ট্যাকিং সিস্টেম থেকে আমরা আবার ইনকাম করতে পারতেছি কিভাবে? এই যে আমরা এখানে যে পলি টোকেনটা আর্নিং করব, এই পলি টোকেনটা আমরা আমাদের নিজের কাছে রেখে দিব, স্ট্যাকিং করব। অর্থাৎ এই টোকেনটা আমরা আর্নিং করছি, আর্নিং করার পরে আবার এখানে 10,000 টোকেন আছে, সাপোজ 10,000 টোকেন আছে, এই টোকেনটা আমি আমার ওয়ালেটে রেখে দিছি। রেখে দেওয়ার পরে এই কোম্পানির যে সিও আছে, ওনার আছে, মালিক আছে, ডেভেলপার আছে, ক্রিয়েটর আছে, যারা কাজগুলো পরিচালনা করতেছে, তাদেরকে আবার কি করছি, 10,000 টোকেনটা আমি ওনাদের বললাম যে আপনারা এই টোকেনটা নিয়ে ব্যবসা করেন। এখন ওনারা যখন বিজনেস করে, যখন ওনাদের ব্যবসাটা বড় হবে, বড় হওয়ার পরে এই যে যে 10,000 টোকেন, এই 10,000 টোকেন থেকে যদি 100% ইনকাম হয়, 50% আমার ওয়ালেটে আসবে আর 50% তারা পাবে। যদি 50% যদি ইনকাম হয় তাহলে 25% আমার ওয়ালেটে আর 25% পাবে তারা। বুঝতে পারছেন? অর্থাৎ আমার টোকেন দিয়ে ওনারা কাজ করলো, কাজ করে পরিশ্রম করলো, পরিশ্রম করে যে ইনকামটা পাইলো সেটা অর্ধেক আমি পাইলাম আর অর্ধেক ওনারা পাইলো, আর আমার যে মূলধনটা সেটা আমার নিজের কাছেই রেখে দিলাম। তাহলে বুঝতে পারছেন, এখানে আমরা স্ট্যাকিং করে একটা
ইনকামের সূচনা করে নিতে পারবো। এরপরে আছে ডিভিডেন্স আর্নিং ডিস্ট্রিবিউশন। এখন এই ডিভিডেন্স আর্নিংটা কি, তাই না? যারা একটা প্রতিষ্ঠানে কাজ করে, দেখেন লক্ষ্য রাখেন, একটা প্রতিষ্ঠানে যদি 10 জন মানুষ কাজ করে, এই 10 জন কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। এর মধ্যে 2 জন মানুষ হইলেও অলস থাকবে, 3 জন মানুষ হইলেও অলস থাকবে। এখন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন, সাপোজ মালিকের প্রতিষ্ঠানে। এখন আপনি অলস, বা আপনি দেখতে পাচ্ছেন উনি অলস। এখন আপনি যদি মালিক হন, তাহলে কি আপনি কি তাকে পুরো মাসের টাকাটা দিবেন? বা যারা ভালো কাজ করতেছে তাদের সমতুল্য কি টাকাটা দিবেন? যারা ভালো কাজ করতেছে তারা হচ্ছে আপনার মাসে দেখা যায় 20,000 টাকা ইনকাম করতে পারতেছে, যারা ভালো কাজ করে। আর যারা দেখেন অলস, দুর্বল প্রকৃতির বা কাজ করতে চায় না, হ্যাঁ, তো এখন তারা কম কাজ করে। এখন আপনি কি তাদের 20,000 টাকা দিবেন? দিবেন না। অবশ্যই কি করবেন? কম দিবেন। কারণ তারা দুর্বল, তারা হচ্ছে ভালো কাজ করতে পারে না, অলস, তাই না? কাজের প্রতি কোনো মন নাই। তো এখন এইখানেও সেম, আমাদের এই প্রতিষ্ঠানে যারা ভালো কাজ করবে তাদের এইখানে সর্বোচ্চ বেতন, বেশি বেতন দেওয়া হবে। ঠিক আছে? যেমন এইখানে সাপোজ লক্ষ্য রাখেন, 10 জন মানুষ কাজ করতেছে। এখন এই 10 জন তো ভালো কাজ করতে পারবে না। 10 জনের মধ্যে থেকে 5 জন, 7 জন, 8 জন, এরা যে কয়জনই ভালো কাজ করবে তাদের একটা ডিভিডেন্স আর্নিং, অর্থাৎ এইখানে মাসিক একটা স্যালারি দেওয়া হবে। হ্যাঁ, তবে এই স্যালারিটা কোথা থেকে দেবে? এখন ফার্স্ট অফ অল একটা ফান্ড থাকবে আমাদের, ইনকামের একটা ফান্ড থাকবে। সে ফান্ড থেকে এখানে ইনকামটা দেওয়া হবে। ওকে, তো লক্ষ্য রাখেন, এরপরে হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম পাচ্ছি ডুও এবং কট্রো সোশ্যাল মাইনিং ম্যাট্রিক্স প্রোগ্রাম। এই প্রোগ্রামের কাজ কিভাবে থাকবে বা কিভাবে এখান থেকে ইনকামটা করব। ডুও এবং কট্রো, লক্ষ্য রাখেন, আমরা অ্যাকাউন্ট থেকে এই বিষয়টা দেখাবো। এরপরে আমরা এখানে পাচ্ছি দেখেন উইকলি রয়্যালিটি স্যালারি, অর্থাৎ আমরা এখানে প্রতি সপ্তাহে কিন্তু একটা স্যালারি পাচ্ছি, যেটা বিষয়টা এখানে আমাদের উপস্থাপন করা হইল যে প্রত্যেক সপ্তাহে একটা স্যালারি থাকবে। এরপরে থাকবে রেওয়ার্ড। এখন রেওয়ার্ডটা কি? যারা ভালো কাজ করবে অবশ্যই তাদের একটা পদবি আছে, তাই না? প্রত্যেকটা কোম্পানিতেই দেখেন ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, লাইনম্যান আছে, হেল্পার আছে, অর্থাৎ একই কাজ, একই প্রতিষ্ঠান, একইভাবে করতেছে, ওনাদের কি নামে কিন্তু ভিন্ন, অর্থাৎ পদবি বা র্যাঙ্ক। একই কাজ করতেছে। দেখেন পুলিশের মধ্যে যারা, তাদের দ্বারা একটু বোঝেন, কেউ আছে এসআই, কেউ আছে ডিআইজি, কেউ আছে ওসি, কেউ আছে দারোগা, কেউ আছে হাবিলদার, কেউ আছে কনস্টেবল, তাই না? একই কাজ, একই প্রতিষ্ঠান, সবকিছু একইভাবে, তবে ওনাদের র্যাঙ্ক বা পদবি অনুযায়ী কিন্তু ওনারা মর্যাদা পায়। তো এইখানে রেওয়ার্ডটাও সেম একইভাবে থাকবে, যারা ভালো কাজ করবে তাদেরকেও একইভাবে রেওয়ার্ড দেওয়া হবে। এখানে লক্ষ্য রাখেন সিক্রেট প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি থাকবে, এটা সিক্রেট থাকবে, তবে এটা অনেক ভালো একটা পরিমাণ আর্নিং দিবে প্রত্যেকটা মানুষকে যারা যুক্ত হবে। এখন তারপরে পাচ্ছি ফিউচার অ্যাম্বাসেডর প্রোগ্রাম। এখন এই ফিউচার অ্যাম্বাসেডর প্রোগ্রামটা কি? ফিউচার অর্থাৎ কি? ভবিষ্যৎ, তাই না? তো ভবিষ্যতের জন্য আমাদের এখানে একটা আর্নিং সিস্টেম থাকবে। যেমন লক্ষ্য রাখেন ডিফেন্সের যারা জব করে তারা কিন্তু ওই যে এককালীন একটা টাকা পাওয়ার জন্য কিন্তু এত পরিমাণ একটা কষ্ট বা এত ত্যাগ স্বীকার করে, তাই না? কারণ এককালীন ওনারা টাকা পাবে। তো সেম একইভাবে আমরা এখান থেকেও কাজ করার পরে আমরা ফিউচার অ্যাম্বাসেডর প্রোগ্রাম থেকে একইভাবে সিস্টেম পাবো বা ইনকামটা পাবো। হ্যাঁ, তো সেম একইভাবে সব কিছু, তবে ওনারা অফলাইনে করে, আমরা এখানে অনলাইনে করব। ওনারা দেশের জন্য করতেছে আর আমরা নিজেদের জন্য করতেছি, ব্যাস এতটুকুই ভাই। তবে এইখানে সর্বোচ্চ ইনকামের সিস্টেমটা থাকবে সব থেকে ভালো, সব থেকে বেশি পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে। প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা দেশ এখানে মানুষ কাজ করতে পারবে। আমরা এখানে যেভাবে কাজগুলো করব সেটা হচ্ছে ব্লক চেইন সিস্টেম। এখন ব্লক চেইনটা কি? এটা আপনি গুগলে সার্চ দিবেন যে ব্লক চেইন কি, তাহলে আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। ব্লক চেইন হলো আপনার ডিজিটাল লেজার বুক বা হিসাব ট্রানজাকশনের জন্য ডিজিটাল লেজার বুক, যেটা আপনার স্মুথলি ভাবে প্রত্যেকটা হিসাব বা প্রত্যেকটা লেনদেন স্মুথলি ভাবে ট্রানজাকশনগুলো রেখে দেয়। এখন এই যে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লক, তাই না? 4টা ব্লক আমরা দেখতে পাচ্ছি শিকল দ্বারা একে অপরের সাথে বাঁধা, তাই না? তো এটা হচ্ছে ব্লক চেইন। এখন এটা কতটা হাই সিকিউরিটি দেখেন, আর এটা চলে কিভাবে? এটা হচ্ছে ইন্টারনেট দ্বারা চলে। ইন্টারনেট যদি না থাকে তাহলে ব্লক চেইন চলবে না, আর ব্লক চেইন যদি না থাকে তাহলে ইন্টারনেট চলবে না। অর্থাৎ ইন্টারনেটের মেরুদণ্ড হচ্ছে এই ব্লক চেইনগুলা। সেমভাবে আমি যদি আপনাকে আরেকটু দেখাই যে ব্লক চেইন কি, এই যে দেখেন ব্লক চেইন,
একে অপরের দ্বারা শিকল দ্বারা বাঁধা, যেটা কোনো কেন্দ্রবিন্দু নাই বা কোনো মালিক ওনার কোনো কিছুই নাই। এগুলা চলে কিভাবে তাহলে? এইগুলো চলে দেখেন এই যে ওটিপির মাধ্যমে। দেখতে পাচ্ছেন? লক্ষ্য রাখেন, এখানে কিছু ওটিপি দেওয়া আছে, জাস্ট এক ডিজিট এক ডিজিটের সরি জাস্ট এইখানে কিছু ওটিপি দেওয়া আছে। হ্যাঁ, এই ওটিপির মাধ্যমে এইগুলো পরিচালনা করা হয়। এখন পৃথিবীর সব থেকে বড় যে হ্যাকার, যেহেতু ওটিপির কথা বললাম, সে যদি চায় যে হ্যাঁ এই ওটিপিটা উনি নিয়ে হ্যাক করে নিবে, তাহলে তার দ্বারা কখনো সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ এইটা আনলক করার জন্য সময় পাবে 1 ন্যানো সেকেন্ড। 1000 এক এক সেকেন্ডকে 1000 মাইক্রো ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড, তাই না? যেটা একটা চোখের পলক। একটা চোখের পলকে কখনো কোনোদিন কোনো সময় 4টা ব্লক আনলক করা সম্ভব হবে না। এত বড় স্মুথলি ভাবে কোনো হ্যাকার বা কোনো ওয়েবসাইট এখনো এইভাবে পরিচালনা করতে পারে নাই। ঠিক আছে? তো আমরা থাকবো অনেকটা হাই সিকিউরিটির মধ্যে। যেমন এই যে মাঝের যে ব্লকটা আছে, এটা হচ্ছে আমাদের স্থানটা থাকবে, আর আশেপাশে এগুলা থাকবে আমাদের সিকিউরিটি। ঠিক আছে? তো আমাদের এখানে হিট করা বা প্রবেশ করার জন্য ওনাকে কি করতে হবে? প্রথম অবস্থায় এই ব্লকটা খুলতে হবে, এই ব্লক খুলতে হবে, এই ব্লক খুলতে হবে, এই ব্লক খুলতে হবে। তার দ্বারা প্রায় অসাধ্য, অসম্ভব একটা বিষয়। তো এখন এই ব্লক চেনের মধ্যে রান করতেছে দেখেন বিটিসি, যেটা হচ্ছে বিটকয়েন। এরপরে আছে বিএনবি, এরপরে আছে ইটিএইচ, এরপরে আছে পোল, এরপরে আছে ইউএসডিটি। এগুলা কি ডলারের নাম। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে চলাচল করতেছে। এখন এগুলো কখনো আনলক বা মুছে ফেলা বা ধ্বংস করা সম্ভব না। এগুলো হচ্ছে ব্লক চেইন সিস্টেম। আচ্ছা, লক্ষ্য রাখেন, এখানে দেখতে পাবেন সম্পূর্ণ ব্লকচেন দ্বারা পরিচালিত হয়, কোনো রকম রিস্ক ছাড়া সারা জীবন ইনকাম করার সুযোগ পাচ্ছেন। ডো প্রোগ্রাম থেকে শতভাগ ইনকাম পাচ্ছেন, কঠোর প্রোগ্রাম থেকে আনলিমিটেড নন ওয়ার্কিং ইনকাম পাচ্ছেন। অর্থাৎ এখানে কাজ করেও ইনকাম পাচ্ছি, কাজ না করেও ইনকাম পাচ্ছি। মজার বিষয় হচ্ছে ভাই, কাজ করলে সব থেকে বেশি ইনকাম, সে যে কোনো জায়গায় হোক, যে কোনো সিস্টেমেই হোক, যে কোনো স্থানেই হোক, কাজ করলে সব থেকে বেশি ইনকাম। আর এই কাজ করে ইনকাম করার পাশাপাশি যদি আপনার নন ওয়ার্কিং বা কাজ ছাড়া যদি একটা ইনকামের সূচনা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তাই না? কারণ এখানে কাজ ছাড়াও একটা ইনকাম পাবো আমরা। আচ্ছা, তো এখন সেন্ট্রালাইজার ডিসেন্ট্রালাইজার বিষয়গুলো একটু লক্ষ্য রাখেন। আমরা কিন্তু আগেই দেখলাম ডিএক্স এবং সিএক্স, তাই না? এখন সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ লক্ষ্য রাখেন। সেন্ট্রালাইজ যেগুলোই যে দেখেন মালিক দ্বারা পরিচালিত হচ্ছে। এখন আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, কোম্পানির মালিক আছে, কোম্পানির মালিক আপনাকে বলল যে ভাই তোমাকে আমি পরিষ্কার করার কাজ দিলাম, তুমি আমার অফিসটা পরিষ্কার করবা। অবশ্যই আপনি পরিষ্কার করতে বাধ্য। আরেকজন আপনাকে বলল, বা হ্যাঁ, কোম্পানির মালিক আবার আপনাকে বলল যে ভাই তোমাকে আমি হোটেল করে দিলাম, তুমি এই হোটেলটা পরিচালনা করো, তাই না? তো অবশ্যই হোটেলে কি করতে হবে? রান্না বান্না করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো আপনি কি বাধ্য এটা করার জন্য, কারণ মালিক বলছে এটা, তাই না? না হলে আপনাকে বেতন দিবে না, এটাই তো স্বাভাবিক। তো এখন এটা হচ্ছে মালিক বা হুকুম, বা যেটাকে বলে দাসত্ব চাকরি, তাই না? তো মালিক যেটা করাতে দিবে সেটাই করতে হবে। এখন যেটা ডিসেন্ট্রালাইজ ভাবে পরিচালনা হয়, সেখানে দেখেন এখানে কোনো কেন্দ্রবিন্দু নাই বা কোনো মালিক নেই, কিন্তু প্রত্যেকটা মানুষ যারা এখানে যুক্ত আছে, প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে মালিক। কিসের মালিক? এক একটা অ্যাকাউন্টের বা এক একটা বিজনেসের মালিক। এই যে প্রত্যেকটা দেখেন কোনো কেন্দ্রবিন্দু নাই কিন্তু, তবে একে কিন্তু অপরের সাথে সংযুক্ত। এই যে দেখেন এইখান থেকে এইখানে সংযুক্ত, লক্ষ্য রাখেন এইখান থেকে এইখানে সংযুক্ত, এইখান থেকে এইখানে সংযুক্ত, এইখানে সংযুক্ত, মানে প্রত্যেকটা দেখেন একের সাথে একে সংযুক্ত। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ অর্থাৎ ব্লকচেইন সিস্টেম। এখানে কোনো কেন্দ্রবিন্দু থাকবে না, বিকেন্দ্রিত। ঠিক আছে, লক্ষ্য রাখবেন। ওকে, তো সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ আর সেন্ট্রালাইজ লক্ষ্য রাখেন। এরপরে দেখেন সেন্ট্রালাইজ ভিস ডিসেন্ট্রালাইজ। এখন এই যে কোম্পানি, এমডি, তারপরে হচ্ছে অনার, লক্ষ্য রাখেন এইগুলো। হ্যাঁ, আর এইখানে আছে ডিসেন্ট্রালাইজ ভাবে নো কোম্পানি, নো এমডি, নো অনার। লক্ষ্য রাখেন, মানে সম্পূর্ণ বিপরীত, অফলাইনের থেকে সম্পূর্ণ বিপরীত। কোনো রিস্ক, অফলাইনে দেখেন আপনার রিস্ক থাকতে পারে একটা বিজনেসে, কিন্তু অনলাইনে কোনো রিস্ক থাকবে না, কারণ কেউ বুঝতেই পারবে না যে আপনি কত টাকার মালিক, আপনি কি বিজনেস করতেছেন, কত টাকার বিজনেস করতেছেন, এগুলা কেউ লক্ষ্যই রাখতে পারতেছে না, তাই না?
তো এখন এই যে টোকেন পকেট অথবা ট্রাস্ট ওয়ালেট কাজগুলো করার জন্য প্রয়োজন হয়। ওকে, তো এখন আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টে চলে যাব। এতক্ষণ আমরা বিস্তারিত জানলাম যে আমরা কিভাবে ইনকামটা করতে পারবো, কি পন্থা থেকে ইনকামটা করতে পারবো। ওকে, তো লক্ষ্য রাখেন এইখানে x2 x2 আর x4 x2 থেকে আমরা 100% ইনকাম পাচ্ছি এবং পরেরটা থেকে রিসাইকেল পাচ্ছি। x4 থেকে আমরা 200% ইনকাম পাচ্ছি এবং দুইটা রিসাইকেল থেকে এনএফটি পাচ্ছি। ওকে, তো কাজগুলো করার উদ্দেশ্যে আপনার কি প্রয়োজন হবে? প্রথম অবস্থায় ট্রাস্ট ওয়ালেট লক্ষ্য রাখেন। এখন এটা কতটা বিশ্বস্ত মানি ব্যাগ দেখেন, আমার স্ক্রিনটা হয়তো আপনারা এখনো অন্ধকার দেখতে পাচ্ছেন, তাই না? আঁকা বাঁকা দাগ দিচ্ছি, এই দাগটুকু দেখতে পাচ্ছেন। এখন আমি পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু আমি ভিতরে প্রবেশ করলাম। এখন দেখেন এটা হচ্ছে আমার ওয়ালেট। এখন আমার ওয়ালেট অবশ্যই আমার কাছে পাসওয়ার্ড, আমি মালিক, তাই না? তো এখন এই পাসওয়ার্ডটা লক্ষ্য রাখেন, এই পাসওয়ার্ডটা যখনই দিছি তখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন। এখন এইখানে লক্ষ্য রাখেন, ফার্স্ট অফ অল আমার ওয়ালেটের মধ্যে সামথিং কিছু ডলার আছে, যেটা হচ্ছে 7.45 সেন্ট, তাই না? আচ্ছা, তো এখন এটা হচ্ছে কি পোর্ট, এইখানে লক্ষ্য রাখেন পোর্ট $4, বিএনবি, ইটিএইচ, এসওএল, ইউএসডিটি, পলি। দেন এইটা হচ্ছে আমাদের পলি টোকেন, যেটা আমরা স্ট্যাকিং করে ইনকাম করব। এখানে লক্ষ্য রাখেন আমি 12,22,536টা পলি টোকেন স্ট্যাকিং করছি। এখান থেকে আমার প্রতিনিয়ত কিন্তু ইনকাম দিচ্ছে, যেটা ওনারা বিজনেস করতেছে ওইখান থেকে আমার ইনকামটা কিন্তু চলে আসতেছে। আমার মূলধনটা আমার নিজের কাছে থেকে যাচ্ছে, তবে এইখান থেকে ওনারা নিয়ে বিজনেস করতেছে। এরপরে হচ্ছে আমার, ওনারা যদি 100% ইনকাম করে 100% থেকে 50% আমার, আবার যদি ওনারা 50% ইনকাম করে 50% থেকে 25% আমার, ঠিক আছে? তো এইভাবে আমার অরিজিনালটা কিন্তু আমার নিজের কাছেই থেকে যাবে, ওনারা নিয়ে বিজনেস করবে। ওকে, তো এটা হচ্ছে স্ট্যাকিং সিস্টেম। লক্ষ্য রাখেন এখানে আমার সামথিং কিছু ডলার আছে। আবার হয়তো বলতে পারেন যে ভাই এত দিন কাজ করে মাত্র এতটুকু ডলার, তাই না? তো আমরা হিস্টোরিতে যাব, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবেন। হিস্টোরিতে যাব। এখন এইখানে দেখেন আমি বের করি কিনা বা টাকা পয়সা উঠাচ্ছি কিনা বা পাচ্ছি কিনা আমি। এখানে লক্ষ্য রাখেন $3 আমি বের করছি, যেগুলা মাইনাস চিহ্ন এগুলো আমি বের করছি, আর যেগুলো প্লাস এগুলো আমি ইনকাম করছি। লক্ষ্য রাখেন এইগুলা কি ব্লক চেইনের কাজ, সম্পূর্ণ ট্রানজেকশনটা, অর্থাৎ কত টাকা ইনকাম করছেন, কত টাকা উঠাইছেন, একদম স্মুথলি ভাবে ডিজিটাল লেজার বুক যেটা বলে, ডিজিটাল লেজার বুকের মধ্যে সম্পূর্ণ মানে কোনো কন্ট্যাক্ট যদি মিস হয় তাহলে টাকা যাবে না। ভার্চুয়ালি দেখেন বিকাশে যদি একটা নাম্বার ভুল হয় তাহলে কিন্তু অন্য বিকাশে কিন্তু টাকা চলে যায়, তাই না? তো এইখানে এমন কোনো সিস্টেম থাকবে না, জাস্ট যেটা রিয়েল সেটাই পাবে। এখন আমার কন্ট্যাক্টে যদি একটু ভুল হয় তাহলে আমার এখানে ইনকামটা আসবে না। তাহলে কি করতে হবে তখন? অবশ্যই কন্ট্যাক্টটা সঠিক করে নেওয়ার পরে ইনকামটা আসবে। এই যে দেখেন এখানে কিন্তু আমার ইনকামটা আসছে, তাই না? যেগুলো মাইনাস সেগুলো আমি বের করছি। ওকে, তো লক্ষ্য রাখেন আমরা আমাদের ওয়ালেটের মধ্যে প্রবেশ করলাম। এখন আমরা আমাদের সাইটে প্রবেশ করব, যেটা polenitka.com ওয়েবসাইট। ওকে, এখন প্রত্যেকটা মানুষের ভাই ইনকাম প্রয়োজন, তাই না? ইনকামটা কোত্থেকে করবেন? এখন ছেলে মানুষ হন বা মেয়ে মানুষ হন এটা কোনো ম্যাটার না। ছেলে মানুষ হইলে দেখেন আপনার ফ্যামিলির সংসারের দায়িত্ব যখন কাঁধে পড়বে তখন সেই বয়সে গিয়ে আপনি কি করবেন? মানে কোম্পানিতে কাজ করে কখনো ভালো থাকা যায় না ভাই। চাকরি বাকরি কখনো মানুষের ভালো পজিশন করে দিতে পারে না, ওটা দিন এনে দিন খাওয়া, তাই না? দাসত্ব, যেটা দাসত্ব কখনো মানুষের জীবনে উন্নত করতে পারে না। লক্ষ্য রাখেন জীবন উন্নত করার জন্য অবশ্যই কি বিজনেস করতে হবে, বিজনেস মাইন্ড মাথায় নিতে হবে। যারা প্রত্যেকটা মানুষ যারা বিজনেস করে তারা দেখেন প্রত্যেকেই কিন্তু সফল। এখন আপনার সিদ্ধান্ত, আপনার নিজের উপরে ভাই, লাইফ চেঞ্জ করবেন নাকি সারা জীবন অন্যের দাসত্ব করবেন। ওকে, তো যাই হোক লক্ষ্য রাখেন ভাই আমরা ওয়ালেটের মধ্যে প্রবেশ করলাম এবং কি এইখানে দেখেন কিছু সংখ্যা বা কিছু আইডি দেখতে পাচ্ছেন, তাই না? লক্ষ্য রাখেন ফার্স্ট অফ অল এটা হচ্ছে আইডি। আমি কিন্তু একটা ওয়ালেটের মধ্যে প্রবেশ করার পরে আমাদের আইডির মধ্যে কিন্তু প্রবেশ করছি। এখন যখন আপনি কাজ করবেন এই কোম্পানির সাথে যুক্ত হবেন, যুক্ত হওয়ার পরে কি আপনার এরকম একটা আইডি নাম্বার হবে, তাহলে তো আপনি বুঝতে পারবে যে হ্যাঁ আপনি এখানে সদস্য বা আপনি এই কোম্পানিতে কাজ করেন। এখন আপনার যদি আইডি নাম্বার না থাকে তাহলে কেউ কি বুঝতে পারবে যে হ্যাঁ আপনি এইখানে কাজ করেন বা আপনি এই কোম্পানিতে যুক্ত হয়েছেন, এখন এইখানে কাজ করতেছেন, আপনার মাসের যে টাকা বা মাসে যে বিল ইনকামটা আছে সেটা আপনার নিতে হবে বা দিতে হবে।
অবশ্যই বুঝবে কিভাবে? এইরকম একটা আইডির মাধ্যমে, তাই না? তো আইডি কেন লাগবে এটা বুঝতে পারছেন, বা আইডি নাম্বার কেন লাগবে? এখন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা আইডি নাম্বার থাকবে। আপনি যখন একটা আইডি নিজের মতো করে করে নেবেন, তখন আপনার একটা এভাবে আইডি নাম্বার থাকবে। আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারবেন। এবং এক্সপি, যেটা আমরা ফিউচার অ্যাম্বাসেডর প্রোগ্রামের জন্য দেখলাম, এটা হচ্ছে এক্সপি, আমাদের ভবিষ্যতের জন্য থাকবে। এবং এইখানে থাকবে অ্যাকাউন্ট র্যাঙ্ক। লক্ষ্য রাখেন, র্যাঙ্ক। ওই যে বললাম যে একই কাজ করে, একই পদবিতে কিন্তু বিভিন্ন বিভিন্ন মানুষ কাজগুলা করতেছে। যে পদবির মাধ্যমে বুঝতে পারে উনি এজিএম, উনি হচ্ছে সুপারভাইজার, উনি হেল্পার, তাই না? যেগুলোর মাধ্যমে বুঝতে পারে, এগুলো কি অ্যাকাউন্ট র্যাঙ্ক। ওকে, তো লক্ষ্য রাখেন এখানে ডুও প্রোগ্রাম আর হচ্ছে কোয়াট্রো প্রোগ্রাম, আমরা কিন্তু আগেই এটার সাথে পরিচিত, যে ডুও প্রোগ্রাম থেকে আপনার অ্যাক্টিভ ইনকাম থাকবে, আর কোয়াট্রো প্রোগ্রাম থেকে আনলিমিটেড নন ওয়ার্কিং ইনকাম থাকবে। অর্থাৎ কাজ করলে ইনকাম থাকবে, কাজ না করলে ইনকাম থাকবে, তবে সেটা আপনার এই ডুও প্রোগ্রাম থেকে কাজ করে ইনকাম, আর কোয়াট্রো প্রোগ্রাম থেকে কাজ না করে ইনকাম থাকবে। এখন লক্ষ্য রাখেন এখানে টোটাল প্রফিটটা কত আছে? $958 যেহেতু আমরা এখানে পলিগন নিয়ে কাজগুলো করতেছি বা পলিগন ব্লকচেন নিয়ে কাজগুলো করতেছি, এই জন্য এখানে মেইন নেট হচ্ছে পোল। $958 ওনার ইনকাম। এখানে দেখেন, লক্ষ্য রাখেন আজকের দিনের ইনকাম হচ্ছে $20, যেটা বাংলা টাকায় প্রায় 800 টাকা। 800 টাকা যদি একটা মানুষের ইনকাম থাকে প্রত্যেক দিন, তাহলে মানুষের আর কিছু লাগে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের থাকবে না। যারা ভালো কাজ করবে, যারা ভালোভাবে মাইন্ড সেট আপ করে নিয়ে কাজগুলো করবে, তারা অবশ্যই এখান থেকে সফলতা অর্জন করতে পারবে। ওকে, তো এখন এইখানে দেখেন $998 ইনকাম হয়েছে, তাই না? তো এখন এই $998 বাংলা টাকায় কয় টাকা আসে এটা একটু লক্ষ্য রাখেন। টোটাল বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, $958 $58 লক্ষ্য রাখেন, এটা হচ্ছে 3 গুণন হচ্ছে দেখেন 130। ওকে, তো দেখেন এখন এটা বাংলা টাকায় কয় টাকা আসছে লক্ষ্য রাখেন, 3,94,246 টাকা কিন্তু ইনকাম জাস্ট 2 মাসে। এই প্রজেক্টটা 2 মাস হয়েছে, রানিং হয়েছে। এখন এই 2 মাসের মধ্যে দেখেন 3,94,246 টাকা কিন্তু ইনকাম। ভাই এটা কি মুখের কথা? মুখের কথা না। এখন এইখানে যে দেখেন 9,000, হ্যাঁ 9,098, এটা হচ্ছে $4, আর $1, এটা হচ্ছে $1 সমান $3 হয়। 1 ইউএসডিটি সমান $3 হয়। এখন সেই তুলনায় 3 এখানে ভাগ করছি, আর এইখানে ইউএসডিটি হচ্ছে 130 টাকা, হ্যাঁ বাংলাদেশি টাকায় 130 টাকা, যেটা হচ্ছে এখানে দেখেন দাম আসছে 3,94,246 টাকা। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আরেকটু লক্ষ্য রাখেন, এখানে আছে পার্টনার, এখানে আছে টিম, অর্থাৎ ওনার টিমে দেখেন কি পরিমাণ মানুষ কাজ করতেছে। 2,106 জন মানুষ ওনার টিমে কাজ করতেছে। উনি এখানে কাজ দিছে মাত্র 94 জনকে। এই 94 জন এই যে এতগুলা মানুষকে কাজ দেওয়ার সুযোগ দিছে বা কাজ করার সুযোগ করে দিছে। এখন এই 94 জন তো কাজ করতেইছে, এরপরে 2,106 জনকে কাজ করার সুযোগ করে দিচ্ছে। আজকের দিনে দেখেন 12 জন কাজ করার সুযোগ পাইছে এইখানে। ওকে, তো লক্ষ্য রাখেন এখানে ডুও প্রোগ্রাম